ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাত থামলেও যুক্তরাষ্ট্রে থাকা ইরানের স্লিপার সেল বা গুপ্তচর গোষ্ঠীর হামলার শঙ্কা করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ও এফবিআই। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে মার্কিন মুল্লুকে চোরাগুপ্তা হামলা চালিয়ে ট্রাম্পকে খেপাতে চাইবে না স্লিপার সেলগুলো, তবে চরম অস্তিত্ব সংকটে পড়লে হতে পারে হামলা। আপাতত থেমেছে ইরান ইসরায়েল যুদ্ধ। টানা ১২ দিন ধরে চলা সংঘাতে এক পর্যায়ে জড়ায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ট্রাম্পের হস্তক্ষেপেই কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই যুদ্ধবিরতিতে দুই পক্ষ। ইরান ইসরায়েলের সংঘাতের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে থাকা ইরানের স্লিপার সেলের হামলার শঙ্কায় ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সে সময় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জারি করে উচ্চ ঝুঁকি সতর্কতা। এফবিআই থেকেও আসে একই রকম সতর্কতামূলক বার্তা। একাধিক সূত্রের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কিন্তু বাস্তবে দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও অনেকটা নিষ্ক্রিয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বিশ্বের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও এজেন্টদের নেটওয়ার্ক পরিচালনা করে থাকে এই সংগঠনটি। এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের এক্সেপ্ট রিসার্চ প্রোগ্রামের সহযোগী গবেষক ব্রডারিক ম্যাকডোনাল্ড জানান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ছোট ছোট স্লিপার সেল পরিচালনা করে থাকে ইরান। হিজবুল্লাহর মতো মিত্ররা গত কয়েক দশক ধরেই এই ধরনের গোপন গোষ্ঠীদের ব্যবহার করে বিরোধীদের টার্গেট করে আসছে, ঘটাচ্ছে হত্যাকাণ্ড। শুধু যুক্তরাষ্ট্র নয়, যে কোনো দেশের তথ্য সংগ্রহ কিংবা জরুরি সময়ে সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য খুবই কার্যকর ভূমিকায় থাকে ইরানের স্লিপার সেলগুলো। ম্যাকডোনাল্ডের মতে, ইরান একেবারে অস্তিত্বের সংকটে না পড়লে কখনোই যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে চাইবে না। কারণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিনী ঘাঁটিতে হামলার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছিল তেহরান। সংঘাত আরও তীব্র না করতেই মূলত এমন পদক্ষেপ নিয়েছে ইরান। সফান সেন্টারের গবেষণা পরিচালক কলিন ক্লার্কের মতে, ইরান যতই সক্রিয় ও শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, বর্তমানে তাদের দুর্বল অবস্থার কারণে যুক্তরাষ্ট্র বা পেন্টাগনের আগ্রাসনের মুখে পড়তে চাচ্ছে না। তবে কেউ কেউ পোষণ করছেন ভিন্ন মত। এ যাত্রায় ইরান কিছুটা নমনীয় হলেও ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্রে হবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া কঠিন। কারণ বাইডেনের শাসনামলে ৭ শতাধিক ইরানিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বিষয়টিকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এফবিআই। বিশেষ করে সুইসাইড ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বা বড় কোনো লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে এমন শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। রাখি জেসমিন, চ্যানেল 24। গেল বছর নানা দেশে $61 বিলিয়ন সহায়তা দিলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই তাতে কাটছাঁট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে ইউএসএআইডির ত্রাণ কার্যক্রমে। এতে 2030 সালের মধ্যে বিশ্বে 1 কোটি বেশি মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি ব্রিটিশ চিকিৎসা সাময়িক ল্যান্সেটের গবেষণায় উঠে এসেছে তথ্য। বিশ্বের মানবিক সহায়তা দেয়া রাষ্ট্র হিসেবে এতদিন সুপরিচিত ছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সহায়তা কার্যক্রমের 38% আসে মার্কিন তহবিল থেকে। গেল বছর বিশ্বের নানা দেশে $61 বিলিয়ন সহায়তা দিয়েছে দেশটি, সরকারি তথ্য অনুসারে, যার অর্ধেকের বেশি সহায়তাই দেয়া হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে। তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ইউএসএআইডির তহবিল কমানোর ঘোষণা দেন ট্রাম্প, যার ফলে চরম ভোগান্তিতে বেশ কিছু দেশ। সম্প্রতি এর প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। এতে বলা হয়, ইউএসএআইডির তহবিল কমানোর কারণে 2030 সালের মধ্যে বিশ্বে 1,40,00,000 বেশি মৃত্যু হতে পারে। দ্য ল্যান্সেটের গবেষণায় আরও উঠে এসেছে, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলি গেল 2 দশকে বিশ্বব্যাপী 9,10,00,000 বেশি মৃত্যু ঠেকিয়েছে, যার মধ্যে 3 কোটি শিশু। গবেষণায় দেখা গেছে, ইউএসএআইডির তহবিল এইচআইভি এইডস থেকে মৃত্যুহার 65%, ম্যালেরিয়া থেকে 51% এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় রোগ থেকে 50% কমাতে পেরেছে। তবে চলমান তীব্র তহবিল সংকোচনে ঘুরে যেতে পারে এই চিত্র, বাড়তে পারে মৃত্যুহার, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে 5 বছরের কম বয়সী শিশুরা।
ধারণা করা হচ্ছে এই বয়সের ৪৫ লাখ বেশি শিশুর মৃত্যুর কারণ হবে এই তহবিল হ্রাস। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের ১ নম্বর NSF সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড।